মরতে অর্থাৎ বৈষ্ণব অপরাধ ঘটে যাচ্ছে। অতএব কথা বলবার ইচ্ছা হলে আসন থেকে বের হয়ে চলে যাবেন, কেউ আপনাকে ধরে রাখে। আর যাদের ইচ্ছা আছে যে আমি কীর্তনটা শুনবো, তারাই আসলে বসে থাকে। জানি তাই কি বলছে, নদিয়ার মাঝি এক নাগরিক অপর নাগরিককে ডেকে ডেকে বলছে, নাগরিক
সয়ে সয়ে শব্দের অর্থ কি দেখুন, যিনি এই বৈষ্ণব পদাবলীখানা লিপিবদ্ধ করেছেন তিনি আর কেউ নয়, আমাদের রাধা মোহন ঠাকুর। আর এই বৈষ্ণব পদাবলীটা লিপিবদ্ধ হয়েছে কিন্তু বাংলা ভাষাতে নয়, তবে কোন ভাষা? ব্রজগুলি ভাষা দিয়ে। এই ব্রজগুলি ভাষাতে সয়ে শব্দের অর্থ হলো থেকে, হ্যাঁ সয়ে অর্থাৎ স্বর্ণের থেকে, অতি অর্থাৎ অধিক। আমি কি দেখলাম কেন? স্বর্ণকে সোহাগা দ্বারা মিশ্রিত করে 100 বার আগুনে পোড়ালেও স্বর্ণের যে অঙ্গ কান্তিটা না হবে তার চাইতেও অধিক ঔজ্জ্বল্যময় দেখলাম আমার গৌর কলেবর। তাতে আবার কি রয়েছে জানো? সুমধুর হাসি। তাতে আবার দেখলাম সুমিষ্ট কিছুটা হাসি মিশ্রিত রয়েছে, যা দেখে মনে হলো জব জব নয়ন আনন্দ। ওই রূপের মাঝে নয়ন আমার কি মনে হলো জানো? এই জগতের জীব যে ত্রিতাপ জ্বালায় জ্বলে, বাবা বলছি এই জগৎটা হলো ত্রিতাপ জ্বালাময় সংসার। আদি দৈবী, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, এই তিনটি জ্বালাতে জীব সদা সর্বদার জন্য জ্বলে পুড়ে মরছে। বাবা আমি মনে মনে ভাবছি, আমি দরিদ্র বলে যারা ওই 10 তলা বিল্ডিং এর উপরে বসে থাকে তারা মনে হয় খুব সুখী আছে। ওই 10 তলার উপরে যারা বসে থাকে তাদের সঙ্গে 2 দিন কথা বলে দেখবেন তারাও কিন্তু সুখে নাই। তাহলে এই জগতে যার জন্ম হয়েছে বলছে যতই ধন থাক, যতই ঐশ্বর্য থাক, যা কিছুই থাকুক না কেন ত্রিতাপ জ্বালাতে তাকে চলতে হবেই হবে, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। কিন্তু না আমার কি মনে হলো এই জায়গাগুলোতে এত বেশি কথা হচ্ছে কেন? এই যে মায়েরা এই যে দাঁড়িয়ে রয়েছেন যারা, আপনারা এদিকে এত কথা বলছেন কেন? ওই রূপের মাঝে একবার নয়ন দিলে তারা এই জাগতিক জগতের ত্রিতাপ জ্বালাটা থাকে না, ত্রিতাপ জ্বালাটা জন্ম জন্মান্তরের মতো। হরি বল হরি বল হরি বল। বাবা তার সব চাইতে বড় প্রমাণ দিয়েছিলেন কে? সর্বস্বামীর মাঝে এক গোস্বামী, রূপ গোস্বামী। বাবা রূপ গোস্বামী কিন্তু আমাদের মতো সাধারণ কোনো মানুষ ছিলেন। তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি ছিলেন একটা রাজ্যের প্রধানমন্ত্রী। রূপ গোস্বামী প্রধানমন্ত্রিত্ব করতে করতে ওই যে বলেছি না, কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু গুরু কৃপা, সাধু কৃপা কোনো কোনো ভাগ্যবান অথবা ভাগ্যবতীর হয়। ওই সাধু কৃপা বলে রূপ গোস্বামীর সঙ্গে সঙ্গ হয়েছিল একদিন আমার গৌর হরি। আর যেই দিন রূপ গোস্বামী ওই গৌর হরির শ্রী বদনে নয়ন দিয়েছে, নয়ন দেবার পরে এবার নিজ গৃহেতে যখন ফিরে এসেছে আর ভালো লাগে না, গৃহে থাকতে আর ভালো লাগে না, খেতে পারে না, ঘুমাতে পারে না, চারিদিকে দাস দাসীতে ভরা, ধন সম্পদে ভরা, কিন্তু তার কিছু ভালো লাগে না। সদা সর্বদা শুধু বদনে উচ্চারিত হয়, প্রভু প্রভু আমি কোথায়, আমি কোথায় এলি তোমার রূপ গোস্বামীর দিন দিন পাগল হয়ে যাচ্ছে।
দেখানো হচ্ছে। কি হয়েছে? এমন কেন করছে? রূপ গোস্বামী বুঝতে পারলে যেই রূপের মাঝে আমি নয়ন দিয়েছি, যেই বদন হইতে আমি এই কর্ণদান দিয়ে হরিনাম শ্রবণ করেছি, ওই রূপের মানুষের কাছে না গেলে এই জাগতিক জগতের কোনো কবিরাজ আমাকে ভালো হরি বল হরি বল হরি বল। রূপ গোস্বামী গৃহ পরিত্যাগ করে ছুটতে ছুটতে যাচ্ছে। আমি কোথায় গেলে? আমি কোথায় গেলে? একবার গৌর হরি দর্শন করব। বাবা, যিনি রাজ্যের প্রধানমন্ত্রী, আচ্ছা তার কি কোনো কিছু অভাব আছে? ধন, ঐশ্বর্য, মণি, মুক্তা, মান, সম্মান, কিসের অভাব তার? এত কিছুর মাঝে থেকেও রূপ গোস্বামী থাকতে পারছেন না। রূপ গোস্বামী পথের মাঝে নেমে গেছে। আর যাকেই দেখে নদিয়ার মাঝে গিয়ে যাকেই দেখে তাকেই ধরে বলে গেছে, একবার বলে দে নদী বলে বলে কোথায় আমার প্রাণ গো, একবার বলে নদী হরি বল হরি বল হরি বল। ঘুরতে ঘুরতে অবশেষে দর্শন পেলেন মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী বলছে, হ্যাঁ গো, তুমি কাকে খুঁজতে এসেছো? কাকে খুঁজে বেড়াও এমন করে? আচ্ছা তুমি কি বলতে পারো হে নদিয়াতে, হে নদিয়াতে আমি কোথায় গেলে আমার গৌর সুন্দর হবো? একবার বলে দাও, তুমি কি জানো তুমি আমার গৌরহরির সন্তান এসেছো? মাধবেন্দ্রপুরী হাতখানা ধরে নিয়ে যাচ্ছেন রূপ গোস্বামীকে আমার গৌরহরির সঙ্গে সাক্ষাৎ করে। যেই না গৌরহরির সম্মুখে দাঁড়িয়েছেন, আচার্যকে পড়ে গেলেন সেই গৌর চরণে। প্রভু তুমি আমায় কি নাম দিলে? তুমি আমায় কি রূপ দেখালে? প্রভু আমি যার গৃহে থাকতে পারছি না। প্রভু আমি চলে এসেছি, আমি এসেছি। কেন জানো প্রভু, একবার আমায় দাদা চরণ আমায় চরণে ধরি চরণ
দাও তোমার হরি বল হরি বল তোমার চরণের ধূলি
বলেছে, তুমি না প্রধানমন্ত্রী? হ্যাঁ প্রভু, আমি তো প্রধানমন্ত্রী, কিন্তু আমার যে আমি রাজ্য পরিচালনা করতে ভালো লাগে না প্রভু। আমি যে রাজ্য পরিচালনা করতে পারি না প্রভু। তুমি আমায় কৃপা করে তোমার কীর্তন তার সাথে দলে একবার ঢুকিয়ে দাও। তুমি হলে প্রধানমন্ত্রী, আর এই যে দেখছো আমার কীর্তন পার্ষদের দল, জানো তো এরা না সকলেই কাঙাল। এরা হলো সকলে ভিখারি। কি করে হয় বাবা? প্রধানমন্ত্রী আর কাঙাল কি করে এক হয়? হয় না। তুমি নিজের গৃহতে ফিরে যাও, তুমি তোমার নিজের রাজ্যে ফিরে যাও। রূপ, তোমার মাঝে অনেক দায়িত্ব, রাজ্য পরিচালনার দায়িত্ব তোমার মাথায়। হয় না ভাই, তোমায় দিয়ে হয় না এসব। কোথায় তুমি রাজ সিংহাসনে বসে থাকো, কত দামি দামি লন্ডা মিঠাই আহার করো, আর আমরা কোনোদিন সেবা পাই, কোনোদিন সেবাই পাই না। আর তুমি ওই রাজ্য ছেড়ে, সিংহাসনে ছেড়ে বলো ধুলার মাঝে কি করে দিতে পারবে? হবে না, হবে না। যাও, এখনই বলছি, এখনই নিজ গৃহেতে ফিরে যাও, তোমায় দিয়ে হবে না। গৌর হরির চরণে স্থান পেলেন না। বাবা, ওই যে আমার ভগবান বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরে যদি না ছাড়ে কাজ আমি ভগবান হই তার দাস হইব না। হরি বল, হরি বল, হরি বল। আমার ভগবান পরীক্ষা ব্যতীত কোনোদিনও কাউকে নিজের চরণে স্থান দেন না। পাঠিয়ে দিলেন হবে না, তোমার দ্বারা চলে যাও। রঘুস্বামী কি করবে? আবার নিজ রাজ্যে ফিরে এসেছে। গৌর হরি স্থান দেয়নি, ফিরে এসেছেন। কিন্তু বাবা, ফিরে এলে কি হবে? যে জন একবার আবার গৌর শ্রী চরণে আত্মসমর্পণ করে দেয়, এই জগতে যেজন একবার আমার ভগবানকে প্রকৃত পক্ষে ভালোবাসতে পেরেছে, তার যে ধন সম্পদ মান সম্মান অধিপতি কোনো কিছু চাই না। সেজন্য জেনে গেছে এ জগতের সকল কিছু অসার, একমাত্র সার হলো আমার গৌর চরণ। একদিন যায়, দুদিন যায়, রূপ গোস্বামী খেতে পারে না, ঘুমাতে পারে না, দিন দিন যেন পাগলের মতো হয়ে যায়। আর পারছি না, আর আমি পারছি না, আমি গৌর ছাড়া কি করে বাঁচবো? আমার গৌরী বলেছে প্রধানমন্ত্রিত্ব থাকলে নাকি তার পার্ষদ পদে নাম দেওয়া যায়। আচ্ছা, আমার যদি প্রধানমন্ত্রিত্বটাই আর না থাকে, কেন মা? আমি ভগবানের কাছে গিয়ে চাই, ভগবান আমার একতলা বাড়িটা যদি দুতলা করে দাও। ভগবান, আমি তোমায় 1000 টাকার ভোগ লাগাবো। আমি গিয়ে ভগবানের কাছে চাই, ভগবান আমার ছেলেটাকে যদি একটা সরকারি চাকরি পাইয়ে দাও, 5 জন বৈষ্ণব ডেকে সেবা দেব। আমি ভগবানের কাছে যাই, কেন যাই? আমার নিজ ইন্দ্রিয় সুখের লাগি। ভগবান শুধু দাও, যত ভগবান দেয় আমার চাহিদা ততই বেড়ে যায়, আরো দাও। কিন্তু বাবা, এই জগতের যেজন আমার ভগবানকে প্রকৃত রূপে ভালোবেসেছে, তার এই
পথে এইবার আমি না থাকবো। এইবার আমি কার সন্তানে থাকবোই থাকবো। ছুটতে ছুটতে এসে গৌর হরির চরণে যুগল তারা জড়িয়ে ধরেছে। প্রভু, তুমি না বলেছিলে প্রধানমন্ত্রিত্ব থাকলে কার সন্তানে নাম দেওয়া যায়? প্রভু, আজ আমার প্রধানমন্ত্রিত্ব ধন, ঐশ্বর্য, মান, সম্মান, আধিপতি সকল কিছু পরিত্যাগ করে এসেছি তোমার কাছে। বলো প্রভু, বলো প্রভু, তুমি কি আমায় গ্রহণ করবে না প্রভু? আজ হ্যাঁ, গৌর হরি রূপ গোস্বামীর দিকে তাকিয়ে বলছে, রূপ, কে বলেছে তুমি সবকিছু ছেড়েছো? তুমি এখনো সবকিছু ছাড়তে পারোনি প্রভু। আমি তো সবকিছুই ছেড়ে এসেছি, আমি আর অমুখ হব না, আমি আর কি এলাম। রূপ, তোমার কাঁধে একবার তাকিয়ে দেখো। তোমার কাঁধের ওই যে সম্মানীয় শালখানা এখনো পর্যন্ত অবশিষ্ট রয়েছে। বাবা, আগেকার যুগে যারা রাজা জমিদার থাকতেন দেখবেন তাদের কাঁধে সবসময় একটা উত্তরীয় বা শাল রাখতেন। রূপ গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী, তার কাঁধে ছিল একটা দামি শাল। গৌর হরি বলল, সব কিছু ছাড়তে পেরেছ, কিন্তু তোমার ওই যে সম্মানীয় উত্তরীখানা ও যে এখনো তোমার কাছে অবশিষ্ট, ও থাকলে যে কোনোদিনও কৃষ্ণ পাওয়া যায় না। বল হরি বল, পাওয়া যায় না? তাহলে এই উত্তরী এখন আমি কি করব? রূপ গোস্বামী পাগলের মতো নদীয়াতে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে বাবা দেখছে পথের ধারে, পথের ধারে একজন ভিখারি শীতের মধ্যে কনকন করে কাঁপছে। রূপ গোস্বামী ওই ভিখারিকে দর্শন করে ছুটতে ছুটতে গিয়ে ওই ভিখারির চরণ যুগলটা জড়িয়ে ধরেছে। তুমি দয়ার সাগর হয়ে আমার পথের ধারে দাঁড়িয়ে রয়েছে। কে এমন করে আমার চরণ জড়িয়ে ধরলে? কে তুমি? আমি যদি আমার আসল পরিচয়টা দিয়ে দেই, তাহলে এই ভিখারি আমার সঙ্গে কথা বলবে। আমি একজন ভারী দরিদ্র কাকা, এসেছি নদীয়ার মাঝে। আচ্ছা আচ্ছা, আমি যদি তোমার কাছ থেকে একটা জিনিস ভিক্ষা চাই, তুমি কি আমায় দেবে? হ্যাঁ, ভিক্ষা চাই মানে? এই, তুমি বুঝতে পারছো না? আমি নিজেই তো ভিখারি। এক বেলার খাবার পাই তো দুই বেলা অনাহারে কাটিয়ে দিই। যেখানে আমি আমার খাবারই জোগাড় করতে পারি না, সেখানে আমি তোমাকে কি দেবো বলো? আমার কাছে কি আছে তোমাকে দেবার মতো? আচ্ছা, তোমার কাছে আছে? বলো না, বলো না, তুমি আমায় দেবে তো? আগে শুনি তুমি কি চাও। আচ্ছা, ওই যে তোমার কাঁধের আসলা ঝোলানো, তোমার কাঁধে ওই যে আসলা ঝোলাখানা, আমি যদি ওই আসলা ঝোলাটা ভিক্ষা চাই, তুমি তো ওই আসলা ঝোলাটা আমার কাঁধে তুলে দেবে। হ্যাঁ, এবার কেমন যাওয়া? মানুষ কখনো আসলা ঝোলা যায় আর আমি দেবো কেন? এটাই তো আমার সম্পদ। শোনো শোনো, শুধু আমি নেব না, তার বিনিময়ে আমি তোমাকেও কিছু দেব। কি দেবে তুমি? এই যে আমার কাঁধে যে শালটা দেখছো, তুমি তোমার আসলা ঝোলাটা আমার কাঁধে তুলে দেবে, আর আমি আমার এই অঙ্কের শালটা তুলে দেবো তোমার কাঁধে। বলো না, বলো না,
একটা যদি শাল পাই, শালটা আমি আমার গাইতে রাখতে পারবো। আর এই আস্তা ঝোলা এ যদি আমি মাটিতে ফেলেও দেই তবেও তো কেউ কুড়িয়ে নেবে না। এই আস্তা ঝোলার বিনিময়ে যদি একটা দামি শাল পাই মন্দ আর কি। তুমি নেবে, নেবে আমার শাল? তবে দাও। রূপসী আমার নিজের কাঁধের শালখানা তুলে দিলেন ভিখারির কাঁধে, আর ভিখারির কাঁধের ওই আস্তা ঝোলাটা তুলে নিলেন নিজের কাঁধে। নদী আর পথে ছুটতে ছুটতে যাচ্ছে আমার গৌরহরির কাছে। প্রভু! তুমি না বলেছিলে সকল কিছু পরিত্যাগ করতে হবে? এই যে দেখো প্রভু, আমি আমার সকল কিছু পরিত্যাগ করে আজ কাঙাল ভিখারি হয়ে তোমার সম্মুখে এসে দাঁড়িয়েছি। বলো না প্রভু, বলো না প্রভু, তুমি কি আজ তোমার চরণে আমার স্থান দেবে? গৌর হরি বুকের মাঝে জড়িয়ে ধরলেন রূপ গোস্বামীকে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমার মাঝে এত ত্যাগ। বলো, বলো তুমি আমার কাছে কি চাও, কি পাওয়ার আশায় তুমি তোমার প্রধানমন্ত্রীত্ব, ধন সম্পদ, মান সম্মান সকল কিছু পরিত্যাগ করে এসেছো? বলো কি চাও? প্রভু, আমি আর কিছু চাই না। প্রভু, শুধু তোমার শ্রীচরণে আমার একটা নিবেদন। প্রভু, তোমার চরণে ছাড়ো। হরি বল, হরি বল। আমার চরণ ছাড়া তুমি আমায় করো না গো। তুমি দাসী করে রেখে দিও প্রভু গো। তুমি আমার চরণ ছাড়া করো না
তোমার চরণ বড় আশা আশা করি তুমি আমার চরণ ছাড়া চরণ ছায়া করো না হে প্রভু আমায় ওই তোমার চরণে তোমার চরণে তুমি আমার পাশে ও প্রভু গো তুমি আমার চরণ ছাড়া চরণ ছাড়া তারা করো না হে বাবা যে জন একবার